ভিউয়ার্স, সুখ দুঃখ, আনন্দ বেদনা এবং হাসি কান্না নিয়ে আমাদের এই ছোট্ট জীবন। আমাদের এই ছোট্ট জীবনে সুখের চাইতে কষ্টের পরিমাণটাই অনেক বেশি। অনেক কষ্টের মাঝে আজকে আমরা একটু সুখের ছোঁয়া পেলাম। আমাদের আজকে সুখের ছোঁয়াটা কি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থেকে আমাদের আজকের এই ভিডিওটি এনজয় করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ বিদেশের গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্মৃতি এবং শুভেচ্ছা। আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমার সঙ্গে আছে এই যে রুমকি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে জানি না, তবে আমাদের অনেক কষ্টের মাঝে একটু সুখের ছোঁয়া জন্য পেয়েছি, আর সেই সুখের ছোঁয়াটাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি আমরা। চলুন আমরা দেখি আজকে আপনাদের জন্য কি রেখেছি। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো, আপনারা সবাই জানেন যে দীর্ঘ প্রায় 1.5 বছর যাবৎ আমার আম্মা ভীষণ অসুস্থ। তাকে নিয়ে আমরা খুবই একটা মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি প্রতিনিয়ত। আমি এই কারণেই বেলজিয়াম থেকে বাংলাদেশে এসেছি মার সঙ্গে কিছুদিন থাকবো বলে, এবং তার ট্রিটমেন্টের ব্যাপারে একটা চিন্তা ভাবনা করব যে কিভাবে বাইরে গিয়ে ট্রিটমেন্ট করা যায়। এই উদ্দেশ্যে আমার বেলজিয়াম থেকে বাংলাদেশে আসা। আমি আসার পরে আসলে অ্যাকচুয়ালি আম্মা এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে নিয়ে 2 বার আইসিইউতে রাখতে হয়েছে, এবং প্রথমবার যেমন ছিল 5-7 দিন, এবং সেকেন্ড টাইম আবারও আইসিইউতে নিতে হয়েছে। এতটাই খারাপ অবস্থা ছিল। সেকেন্ড টাইম 20 থেকে 25 দিনের মাথায় 25 দিন থাকার পরে আম্মাকে গতকাল বাসায় নিয়ে এসেছি আর কি। বাসায় নিয়ে আসার পরে ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথেও আমরা একটু শেয়ার করি, যেহেতু অনেক ভাই এবং ভাবিরা প্রতিনিয়ত বেলজিয়াম থেকে আম্মার ভীষণ খোঁজ খবর নিচ্ছে, আমাকে ফোন করতেছে, তারা জানতে চাচ্ছে আম্মার আপডেটটা। যাই হোক, আমরা আজকে সবাইকে আম্মার বর্তমান সিচুয়েশনটা কি এটা জানানোর জন্যই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এই যে আমার সঙ্গে আছে রুমকি। আমাদের চ্যানেলের মাধ্যমে আমার এই বাসায় আসার ব্যাপারটা আমরা সবাইকে জানাচ্ছি। অনেকে আমাদের মেসেজ দিচ্ছে, অনেকে আমাদের কল দিচ্ছে, কিন্তু আমরা আসলে টাইমলি রিসিভ করতে পারছি না বা মেসেজে অ্যান্সার দিতে পারছি না। তো চিন্তা করলাম যে চ্যানেলের মাধ্যমেই আমরা সবাইকে একটু জানিয়ে দিই এবং সবার কাছে দোয়া কামনা করি। তো এই 1.5 বছরের চিকিৎসার স্টেজের মধ্যে যে এইটা একটা ধাপ শেষ করলো আর কি। এটা যে কত বড় একটা ঝুঁকিপূর্ণ একটা ধাপ ছিল সেটা বলে বোঝানো যাবে না। আমরা যারা তার সাথে ছিলাম আমরাই সেটা ভালোভাবে ফিল করেছি। তো আজকে আমাদের এই ভিডিওটা দেখতে আমাদের সঙ্গে থাকুন। ভিউয়ার্স, আসলে আম্মা যে এবার ফিরবে এটা আমরা কেউ ভাবতেও পারিনি। এতটাই খারাপ সিচুয়েশন ছিল তার। আল্লাহর অসীম রহমতে এবং মানুষের দোয়ায় সে ফিরে এসেছে, কিন্তু এটাই হচ্ছে তার শেষ ট্রিটমেন্ট নয়। তার আবারও ফাইনাল ট্রিটমেন্ট যেটা শুরু হবে এটা অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে। এখন করোনা পিরিয়ড থেকে সে বের হয়ে এসেছে, এখন সে মোটামুটি স্টেবল। এই কারণে আসছে, কিন্তু ভীষণ সে দুর্বল, খেতেও পাচ্ছে না ঠিকভাবে। এই অবস্থায় বাসায় কিছুদিন থাকার পরে আবারও তার সেকেন্ড ট্রিটমেন্ট, মেইন ট্রিটমেন্ট এবং মেজর ট্রিটমেন্ট সেটা শুরু হবে এভার কেয়ার হসপিটালে। ভিউয়ার্স, এই তো এখন আমি আমার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ব। এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই তো আমার আম্মা, উনি বসে আছেন। আম্মা আসা উপলক্ষে আমরা চিন্তা করলাম এটা তো আসলে আমাদের জন্য অনেক আনন্দের একটা বিষয়
তাই একটা কেক নিয়ে এসেছি আম্মাকে ওয়েলকাম জানানোর জন্য। এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই তো রুমকি, এখানে আমার খালু খালা, এখানে আমার জার্মান থেকে আগত চাচা মঞ্জু চাচা, চাচা হাই বলেন। এখানে আমার এই ছোট ভাই, হাই বলো। এটা আম্মা, উনি ভীষণ অসুস্থ আর কি, তারপরেও যাই হোক আমরা অনেক অনেক বেশি খুশি যে উনি সুস্থ হয়ে বাসায় এসেছেন। আর এখানে এই যে শফিক, এটাও আমাদের আর একটা ছোটো ভাই। আর এই যে আরেকজন, এটা আমাদের বাসার অন্যতম একটা সেনাপতি। নামটা বল। মুক্তা। মুক্তা, মুক্তার জবটা কি? সে রিপনের অফিসে চাকরি করে, আমাদের সিরাজগঞ্জের ছেলে। তো এই যে ভিউয়ার্স, এখানে একটা কেক নিয়ে এসেছি। কেকটা এই তো, ওয়েলকাম, কি লেখছো? ওয়েলকাম হোম মাম। কেকটা অনেক সুন্দর, সিম্পলের মধ্যে। এখন আমাদের চাচির বাসায় কেক কাটা হচ্ছে, এখানে সবাই আছে, বড় আপু চাচিমাকে কেক কাটাচ্ছে। সবাই একটা তালি। প্লাস্টিকের কারণে কেকটা ভালোভাবে কাটা হয়নি। কোথায়? চাচা, আজকে আসলে আম্মা আসা উপলক্ষে আপনার কেমন লাগছে? আপনার অনুভূতির কথা একটু বলবেন কি? অনেকদিন পর আজ বড় বোন তার সাথে কেক কাটলাম। খুবই অসুস্থ ছিল, দীর্ঘদিন হসপিটালে থাকার পরে আজকে বাসায় এর ভিতরে আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে একসাথে বসে একদিন বহুমান আসতে আসতে তাদের সাথে বসে কেক কাটতে পারছি। এটা আমার খুবই আনন্দের বিষয়। আসলে তো চাচা আমরা আসলে ভাবতে পারি না যে আম্মাকে এবার আমরা ফিরে পাবো। তে সবারই তো একটা মানে অন্যরকম ধারণা ছিল। তে খালো, আপনি কি বলেন, ঠিক না এটা? অবশ্যই তার যে অবস্থা সে পৌঁছেই সবাই প্রায় আশা ছেড়েই দেওয়া হয়েছিল। বিভিন্ন বড় বড় হসপিটাল চিকিৎসা নেওয়ার পরে এনায়তপুরে হাজাই মুসালি মেডিকেল কলেজ হসপিটাল, স্কয়ার হসপিটাল, হসপিটালে দীর্ঘ 2 মাস ব্যাপী চিকিৎসাধীন থাকার অবস্থা। বর্তমানে কিছুটা সুস্থতা সুস্থ হওয়াতে তাকে বাড়িতে নিয়ে আসতে আজকের এই আয়োজন।
আম্মা তো খালু স্কয়ার হসপিটালেও অনেক দিন ছিলেন উনি। তারপরে হচ্ছে স্কয়ার থেকে ওনার তো আসলে ক্রস এক্সাম চলছে এখন আর কি। ক্রস এক্সামিনেশনের জন্য তাকে আবার এবার কেয়ার হসপিটালে রেফার্ড করা হয়। এখন এবার কেয়ার হসপিটালে 22 দিন থাকার পরে আজকে ঘরে এসেছে। তো এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। যদিও তার এখন মেজর ট্রিটমেন্টগুলি বাকি রয়ে গেছে আর কি। এরপরে সেকেন্ড স্টেপে শুরু হবে তার মেজর দুটা ট্রিটমেন্ট। উনি এবার কেয়ার হসপিটালে তিনজন ডক্টরের আন্ডারে বর্তমানে আছেন আর কি। মেডিসিন বিভাগের মেডিসিন বিভাগের ডক্টরের নাম কি রুমকি? মনে নেই। না, শামস মনোয়ার হার্ট স্পেশালিস্ট, এবং ইন্ডিয়ান থেকে এক ডক্টর আসে রেকটাম, উনি হচ্ছেন রেকটামের ট্রিটমেন্ট করেন। ওনার নাম শিবাশিস ভট্টাচার্যা। আচ্ছা, যাই হোক, এখন এভার কেয়ার হসপিটালটা একটু কস্টলি হসপিটাল হলেও ওখানে ট্রিটমেন্ট আশা করি ভালো পাবো আর কি। এবং এখন পর্যন্ত আমার আম্মাকে ওনারা বেশ ভালো ট্রিটমেন্টই দিয়েছে বলা যায় আর কি। তো এখন বাকিটা দেখা যাক কি হয়। এদিকে আম্মা আসা উপলক্ষে এই যে ঘরের এই সামান্য একটু ডেকোরেশন, মানে আমাদের আনন্দের শেষ ছিল না। অনেক দিন পরে মা ঘরে আসছে। বলো। এই তো এখন এই যে পিয়া আপু আমাকে কেক খাওয়াই দিচ্ছে। আমাদের কেক খাওয়ানোর পর্ব প্রায় শেষের দিকে। হয়তো যা বলছিলাম আর কি, সেটা হলো যে একটা পরিবারের যে মাথা যে কত বড় ইম্পর্টেন্ট একটা পরিবারের জন্য, যে যাদের নাই তারা বুঝে। তো যাই হোক, আমার আম্মা যেমনই হোক, যেরকমই হোক, আসছে বাসায়। আমরা আপনাদের কাছে তো আশা করব যে আপনারা সবাই আমার হাতে দোয়া করবেন, যাতে সে এবারের মতো তার বাদ বাকি যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো সুসম্পূর্ণ করে সুস্থ মনে এবং দেহে আবার আমাদের ফিরে আসতে পারে। সেই জন্য আপনাদের কাছে আমি অবশ্যই দোয়া চাইব। আর আমার যেমনই হোক তেমনই হোক, আমি চাই যে আমার আমাদের মাঠেই থাকে, আরো অনেক বছর, বহু বছর থাকবে। যাই হোক, এগুলো বলেই আপনাদের রেসিপি আমি আজকে দোয়া করছি। আমি আবার এই তো আম্বারি পর্যন্ত কেক খাইয়ে দিচ্ছে। আসলে আপনাদের কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ, যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে দেশের বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমার উদ্ভাবন নেবার জন্য ফোন করেছেন প্রতিনিয়ত আমাকে। তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, এবং সেজন্য আরো সুস্থ হয়ে, পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাকে আবারও আগের মতো হয়ে থাকতে পারে আর কি, বেঁচে থাকতে পারে। আজকে ভিডিওটি আসলে অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেল, ইচ্ছে না থাকা সত্ত্বেও ভিডিওটি বড় হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো একটা লাইক দিয়ে যাবেন, আর বেশি ভালো লাগলে আমাদের ভিডিওটি প্লিজ শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং ভিউয়ার্স, আপনারা কি জানেন যে আমাদের এই চ্যানেলটার উদ্দেশ্যটা কি? যে আপনারা প্রতিনিয়ত আমাদেরকে এইটুকু একটু লাইক করার চেষ্টা করবেন, আমাদের ভিডিওগুলি দেখবেন এবং একটু শেয়ার করে দিবেন। তাই আজকে এই পর্বে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।